আসসালামু আলাইকুম। ওদি কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন আপনি? ওই যে সারাদিন এভাবে যে বসে ভিক্ষা করেন, আপনার সন্তান নাই তো? এক ছেলে এক মেয়ে, তারা দেখে না? তো আপনিও তো সন্তানদের খায় না খায় কষ্ট করে বড় করছেন না? স্বাভাবিক, সবাইকে আর দেবে। আবার অনেকে ভাবে যে এটা হয়তো পেশা, কারণ অনেকে সুস্থ মানুষ, বয়স হয় নাই, তাও ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। ওই ছেলে মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে, হ্যাঁ, কিন্তু দেখেন তারা তাদের পরিবার নিয়ে আমরাও ওনার মধ্যে আমরাও মা পারি। আমারই 5টা ভাই, সবাই আছে, সংসার সবই আছে। সবাই ভালো কাম করে না, বিয়ে করছে একটা এক ফোনে বাচ্চার মা বাবু, আমার কাম করে না, গরম বুঝতে পারছি। তাহলে তো কষ্টের জীবন, আপনারা কষ্ট করে বড় করছেন, সেই সন্তানদের শেষ বয়সে একটু সুখে থাকার, আর শেষ বয়সে সেই আপনার সেই কষ্টটাই থেকে যায়, ভিক্ষাবৃত্তি করতে হয়। এই পেশার তো মানুষ সব করে নামে না, কারণ আপনার তো এখন কাজে দিলেও আপনি চাইলেও কাজ করতে পারবেন না। কি লাগে এদের তো ভালো মন্দ চাইতে না, মানে ডাল ভাত বলেই একজনের থেকে 10 টাকা, একজনের থেকে 5 টাকা, অন্য এক বাইরে যাস আগে এবার রাস্তাটাতে গেছে, ওই রাস্তা গ্রহণ করতো না, বাইরে আর কিছু ওদের ওই রাখছে পড়ে গেছিলেন। বয়স হয়েছে না আপনার? যাই হোক, কি আর করার, নিয়তি কিছু করার নাই, মেনে নিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? কি বিরিয়ানি খাবেন? বিরিয়ানি খাবেন? ভাত খাবেন? ভাতের হোটেল আসে আশেপাশে? খাবেন? ভাতের হোটেল তো কোথায় নেই আশেপাশে। বন্ধ করে, তাহলে কি ভাত খান? শুধু ভাত খান? ভাত খান, আচ্ছা দেখি ভাত পাই কিনা, আপনাকে দেওয়া যায় কিনা। আশেপাশে ভাত থাকলে আমি নিয়ে আসছি। বৃষ্টি একটু কমেছে, কিন্তু ওনার জন্য তো খাবার কিনলাম, তো ওনাকে তো খুঁজে পাচ্ছি না। উনি বৃষ্টির মধ্যে কোথায় চলে গেল? উনি তো এখানটাতেই ছিল। পেয়েছি, আপনাকে খুঁজতেছিলাম, বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম, বুঝছেন? এই যে আপনার জন্য খাবার দিলাম, আপনি খেয়ে নিন। হ্যাঁ, ভালো থাকেন, দোয়া রাখেন।